বর আমার এত কথা যে মনে রাখে আজকে এই মাংস আনাতেই জানলাম। জানো তো অনেক দিন থেকেই আমি বলছিলাম যে আমার না অনেক দিন হয়েছে টাংরি কাবাব খাই না, খেতে ইচ্ছা করতে। দেখো আমার মনে নেই আমি খাবো বলে, আমার বরের ঠিক মনে আছে। ঠিক দেখো টাংরি কাবাব তো পাইনি, টাংরি কাবাব বানানোর জন্য কিন্তু মুরগির হাত লাগে, হাত পাই নাই, তাই কি হয়েছে এই যে পা নিয়ে চলে এসেছে। তারপরে আমিও ভাবলাম যে টাংরি কাবাব বানানোর জন্য কিন্তু ঘরে অনেক কিছু জিনিস লাগে, কিন্তু আমার ঘরে তো অত কিছু জিনিস নেই, তাই এখন পা নিয়ে এসেছে, এইটাই কিন্তু কষাবো। চলো তাহলে আমি কি করে কষাই সেটাই সম্পূর্ণ ভিডিও দেখাবো। তোমরা কি আমার টাংরি কাবাব ভিডিও চাও? তাহলে আমি অবশ্যই শেয়ার করব, কমেন্টে করে হ্যাঁ বা না বলে যাও। লেগ পিস খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু বলো, সেটা কিন্তু না বললে আমি কি করে জানবো যে কে কে খাও না খাও। সেসব কথা ছাড়ো, এখন দেখো রেসিপিতে আছি। দেখো আমি কি করে বানাই সেটাই কিন্তু এখন সম্পূর্ণ দেখাবো। এই যে ভালো করে মাংসর হাড়গুলো ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখন ম্যাগিনেট করে 1 ঘন্টার মতন ধুয়ে দেবো। তোমাদেরও কিন্তু মাংস আনলে ম্যাগিনেট করে একভাবে 1 ঘন্টা রেখে দেবে, আর 1 ঘন্টার মধ্যে যা যাবতীয় কাজ আছে সব কিন্তু করে নেবে। আমি জানো তো কি কি কাজ করছি, চলো আমার কাজগুলো তোমাদের সাথে বলি। আমার বর হলো পান্তা ভাত খাবে, তার জন্যই কিন্তু উস্তা আর আলু দিয়ে ভাইজে নিচ্ছি সকালবেলা খাওয়ার জন্য। আমি কিন্তু সকালে ভাত খাই না, তার জন্য আমার কোনো টেনশনই নাই। আর তারপরে আইছে জল, সেই জলগুলো আবার ভরবো। তারপরে আবারও আমার বর ভাত খেতে আসবে, আমি যাব দোকানে। দোকানটা খুলে তো খালি দোকান আসা যায় না, তার জন্যই দেখো ম্যাগিনেট করে রাখার পরে কিন্তু যাবতীয় সব কাজ টাজ করে পেঁয়াজ কেটে মশলা করে রেখে দিয়েছি। মশলার ভিতরে তো তোমরা সবাই জানো যে রসুন, আদা, লঙ্কা আর হলো ধনিয়া, জিরা সব একবারে বেটে নিয়েছি। এখন কিন্তু ভালো করে মাংসতে মাখাবো, এমন মাখাবো যে তোমাদের জিভে জল চলে আসবে। চলো কে কে লোভ দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কার কার জিভ দিয়ে জল পড়তেছে সেটাও কিন্তু বললো আমার এই মাখা দীক্ষা। এটা আবার ভাইবো না বড় ইয়ার তেঁতুল মাহা, এটা কিন্তু মাংস মাহা, কাঁচাটা খাইতে পারবো না, তাই দিচ্ছি না। চলো রাইন্দা ফাইন্দা যদি তোমরা কেউ খাইতে ইচ্ছা হয় আমার বাড়ি আসো, না ইচ্ছায় তোমরা রাইন্দা খাও, আসলে আবার ফ্রিতে খাওয়াবো না, আবার পয়সা টয়সা নেবো না, নে ফ্রিতেই খাওয়াবো না, আসো। চলো মাখা টাকা হয়ে গেছে, এখন আবার রান্না বসাই। দেখো কড়াই একটা বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেল, তোমরা দেখে বুঝতেই পারছো। তারপরেই কিন্তু জিরে দিয়েছি, জিরেটা ভাজা হতে হতে কিন্তু বেশি ভাজা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু ওই ম্যাগিনেট করা মাংস মশলা সব একবারে দিয়ে দেবো। এখন একবারে স্লো করে স্লো ধীমে ধীমে করব, কারণ এটা হাড্ডি তো একটু লেট হবে সিদ্ধ হতে। যদি তুমি জোরসে জোরসে করো একদম পুড়ে যাবে, আর একদম পুড়ে গেলেও ভালো লাগে, কিন্তু আমি ভালো খাই, কিন্তু আমার বর ওই যে আছে একদম কিছু খাবে না, ওরা করে সব কিছু স্পেশাল রান্না লাগবে, নাহলে কবে না আমি রানবো, তোমার আর রান্না লাগবে না, তুমি রানতেই পারো না। দেখো সব মশলা টশলা দিয়ে অনেকক্ষণ একটু ধীরে ধীরে জাল দিয়ে দিয়ে লাড়ছি, তারপরে কিন্তু এখন একদম সিম করে দেবো। আর কিন্তু এই যে দিয়ে দিলাম ঢাকনি, এই ঢাকনিটা থাকবে 10 মিনিট। চলো 10 মিনিট পরে উঠিয়ে দেখি যে মাংসের অবস্থা কিরম হয়েছে। এই যে 10 মিনিট পরে ঢাকনাটা উঠালাম, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এখন আবার ভালো করে একটু মশলা মাংসের সাথে মিশিয়ে মিশিয়ে তারপরে কিন্তু আবার ঢেকে যাব। ঢাকার আগেই কিন্তু দেখো যে আগের থেকে কাটা ছিল টমাটোর, সেটা দিয়ে দিয়েছি। এখন এইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপরে কিন্তু আবারও 10 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রাখবো। আর ঢেকে ঢেকে সব জিনিস রান্না করবা, ভালো করে সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি এই জায়গায় বেশি জল দেবো না তো, তার জন্যই কিন্তু ঢেকেছি। দেখো ঢাকার আগে কিন্তু অল্প একটু জল দিয়ে দিয়েছি, আবার যদি তল দিয়ে লেগে যায় তার জন্যই একদম সিম করে দিয়েছি। দেখো ফাইনালি কিন্তু আমার এই যে কালারফুলি চিকেন লেগ পিস কষা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে, অবশ্যই বলো। দেখো একটুখানি জল দিয়েছিলাম, না হলে তো তল দিয়ে পুড়েই যেত। পোড়াটা খেতে আমার খুব ভালো লাগে, পোড়া মাংস, জানো তো। এই যে আমার বর একখান খায় না, নাহলে তো একদমই জল দিতাম না, ওইভাবেই রান্না করতাম। রেসিপিটা কেমন লাগলো আর কালারটা কেমন আসলো, কার কার খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।